হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমার পার্টনারের ডিপ ডার্ক ফিলিংস, গভীর মনের গভীর কথা। দেখি কিছু কথা হয়তো তোমার পছন্দ নাও হতে পারে। তো সেটা সত্যি সত্যতা যদি স্বীকার করতে পারো তাহলে তোমার, আর না হলে তোমার না। ওকে, এটা কালেকটিভ রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই দেখতে পারো। আর সময়সীমাহীন নয়, যখনই দেখবে আহ, আহ, এই মানুষটার মধ্যে কিন্তু প্রচন্ড নেগেটিভ এনার্জি আছে, আর প্রচুর অপশনস আছে। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, আর যখন প্রয়োজন পড়ে তখনই কিন্তু সেই তোমার কাছে আসে। সরি, আমি স্টার্ট করে দিয়েছি। হুম, তোমার পার্টনার একটা সময় এমন দেখিয়েছিল যে এই সম্পর্কে আর কোনো ইন্টারেস্ট নেই, এটা যা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে। আর আরেকটা সময় দেখিয়েছিল যে তুমি ছাড়া আর কেউ কাউকে চেনেই না সে। হুম, তার একটা অপোজিট সাইড আছে। যখন প্রয়োজন পড়ে তখন কিন্তু প্রচুর কথা বলবে এসে, আর যখন মনে হবে যে না, প্রয়োজন নেই, তখন অচেনার মতন বিহেভ করবে। ডিপ ডার্ক ফিলিংস কি? গভীর মনের গভীর কথা। আমার কালেকটিভ বন্ধুদের জন্য কি আছে? কালেকটিভ বন্ধুদের পার্টনার কি ভাবছে? গভীর মনের গভীর কথা কি? ডার্ক ফিলিংস গুলো কি? কালেকটিভ বন্ধুদের পার্টনারের ডার্ক ফিলিংস গুলো কি? ডার্ক ফিলিংস মানে কি? যেই ফিলিংস গুলো মানুষ নিজেকেও বলতে ভয় পায়, ভিতরে রয়েছে কিন্তু সামনে আসতে দেয় না। জানে আসলেই সেটা বললেই একটা ভীষণ খারাপ একটা আহ, দৃষ্টিভঙ্গি আসবে তোমার ওর প্রতি। সেজন্য সে হাজার হলেও তুমি আন্দাজ হয়তো করতে পারো, কিন্তু কোনো প্রমাণ পাও না সেরকম ঘটনা বা সেরকম পরিস্থিতি কি রয়েছে। আমার কালেকটিভ বন্ধুদের পার্টনারের মনের মধ্যে গভীর যে কথা, যে কথাগুলো কোনোদিন বলতে পারেনি, কি হলো? কাটিং টাইজ, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রোগ্রেসিং, অ্যারাইভিং। খুব সম্ভবত এই সম্পর্ক ছেড়ে চলে যেতে চেয়েছিল, ভেবেছিল এই সম্পর্কে আর কিছু পাওয়ার নেই, এই সম্পর্কের মধ্যে আর কিছু দেওয়ারও নেই। সেজন্য ও ভেবেছিল নিঃশব্দে বেরিয়ে গেলেই ভালো, এরকম কিছু একটা ভাবনা চিন্তা করেছিল। ও ওর নিজের ইচ্ছে, দেখো এখানে একটা শিপ দেখিয়েছে। শিপ মানে কি? একটা জাহাজ, জাহাজের মধ্যে কি থাকে? জাহাজের মধ্যে যাবতীয় তার প্রয়োজনীয় জিনিস, যেটা আর কি তার আগামী দিনে লাগবে, রাইট? তো আগামী দিনে কি লাগবে? তার ভালোবাসার একটা সিকিউরিটি। এইখান থেকে এইটাই পেয়েছিল যে তুমি ওকে খুব ভালোবেসেছিলে, তুমি ওর প্রয়োজনীয়তা বা ওর প্রয়োজনীয় সামগ্রী কিনে দিতে। এমন হতে পারে যে তোমার কাছ থেকে অনেক কিছু ও পেয়েছে, গিফট হিসেবে, বা কোনো রকম আর্থিক ভাবেও তুমি হয়তো সাহায্য করেছো, বা ফিজিক্যালিও হয়তো তোমার কাছ থেকে ভালোবাসা বা ইন্টিমেসি পেয়েছে। সেই জিনিসটা ওর কাছে প্রয়োজন ছিল, সেই মুহূর্তে প্রয়োজন ছিল, তো সেই মুহূর্তে সেই প্রয়োজনটা ও মিটিয়ে নিয়েছে। এখন হয়তো তোমার কাছ থেকে কিছু পাওনা নেই, এখন আর তোমার কাছে কিছু পাওয়ার মতন নেই, সেই জন্য কিন্তু এখন কাটিং টাইস। এই মুহূর্তে ও তোমার কাছ থেকে বেরিয়ে যাওয়ার জন্য নানান রকম অজুহাত সে কিন্তু দেখাচ্ছে, যে তোমার জন্যই এই ভুলগুলো হয়েছে, তোমার জন্যই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, এরকম কিছু একটা দেখানোর চেষ্টা করছে। আর কি দেখাচ্ছে? আচ্ছা, বাটারফ্লাই। বাটারফ্লাই কি? প্রজাপতি। প্রজাপতি নিজের উন্নতির জন্য কিন্তু এক এক সময় র- তার পুরোপুরি আমূল পরিবর্তন হয়। ইভলভিং গ্রোথ, নিউ নেক্সট ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। এবার ও যেটা দেখাচ্ছে তোমাকে, সেটা দেখাচ্ছে যে আমাকে উন্নতি করতে হবে। তুমি তো নিজের খেয়াল রাখো না, মানে তুমি হয়তো ওর খেয়াল এতটা রেখেছো যে নিজের খেয়ালই রাখোনি। তো সেই জায়গায় ও তোমাকে আঙ্গুল তুলে দেখাচ্ছে যে তুমি তো নিজের খেয়াল রাখতে জানো না, তুমি তো দেখতে সুন্দর, তোমার নিজের সৌন্দর্যের খেয়াল রাখো না। তুমি আমার সঙ্গে কিভাবে এগোবে? আমি তো ইভলভ করতে চাই, আমি উন্নতির দিকে যেতে চাই, আমি আমি নিজেকে গ্রোথ করতে চাইছি, নিজের আরো উন্নততর জীবনে যেতে চাইছি। সেখানে নেক্সট ফেজে তুমি বেমানান, এরকম কিছু একটা তোমাকে দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু এখানে সত্যি কথা বলবো, ভালো না লাগলে কিছু করার নেই, কিন্তু এখানে যা বুঝতে পারছি তোমাকে ও
যত রকম ভাবে হচ্ছে কিন্তু দেখাচ্ছে যে তুমি ওর কাছে ডাউনগ্রেডেড, মানে তোমার তোমার পরিস্থিতি ওর থেকে অনেক নিচু স্তরে। সেই জন্য কিন্তু ও নেক্সট ফেজে যাওয়ার জন্য হিলিং হার্ট, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট, অতীতে যা ঘটেছে সেগুলোকে রিলিজ করে ও বেরিয়ে যেতে চাইছে, কেননা ওর নিজের জীবনে উন্নতি চায়। ওকে, আর কি জাস্ট কি কারণে এখন এই পরিস্থিতি, ডিপ ডার্ক ফিলিংস কি? আমার কালেকটিভ বন্ধুদের লাভার্স, যে ভালোবাসার মানুষ, তার গভীর মনে গভীর কি কথা, কি ডিপ ডার্ক ফিলিংস? ব্যাক স্ট্যাব, ব্যাক, হার্টব্রেক অ্যান্ড পেইন, সেপারেশন অ্যান্ড লস, ডিসেপশন অ্যান্ড লাইস, শকিং অ্যাটাক। এখানে যে বুঝতে পারছি ও হঠাৎ করেই তোমাকে এইভাবে একটা হার্ট ব্রেক দিয়েছে। তোমার প্রেম, তোমার পেইন, তোমার যন্ত্রণা, তোমার যে দূরত্বর জন্য তুমি তোমার জন্য জীবনে যে কতগুলো লস হয়েছে সেইগুলো কিন্তু ও দেখতেও চাইনি। শকিং অ্যাটাক, তুমি যে এখন তুমি বলছো যে তুমি আমাকে যে এই জিনিসগুলো করেছো, তুমি হয়তো বলতেও যাওনি, বা হয়তো বলেছো যে তুমি আমার জীবনে কতগুলো লস করেছো, তোমার জন্য আমি কতগুলো স্যাক্রিফাইস করেছি, কত সুযোগ আমি হাতছাড়া করেছি। সেগুলো যখন তুমি দেখাতে যাচ্ছ তখন এর কাছে সেইগুলো ওর কাছে শখ হিসেবে আসছে, অবাক হয়ে যাচ্ছে যে হ্যাঁ, এটা কি আমার জন্য করেছো নাকি, এটা তো তুমি নিজেই করেছো, আমি থোড়ি না এটার মধ্যে কিছু ছিলাম। এরকম একটা অবাক হয়ে যাচ্ছে যে এগুলো থোড়ি না তুমি আমার জন্য করেছো। হতে পারে তুমি কোনো ভালো সুযোগ তুমি হাতছাড়া করেছো, ভালো রিলেশনশিপ তুমি হাতছাড়া করেছো, ভালো আর্থিক উন্নতি তুমি হাতছাড়া করেছো, কোথাও একটা হয়তো ভালো জায়গায় তুমি কাজ পেয়েছিলে, সেখানে তুমি হয়তো ওর জন্যই তুমি ওকে ছেড়ে যাওনি, বা ভালো কোনো সম্পর্ক তুমি ছেড়ে দিয়েছো ওর জন্য। কিন্তু এখনো দেখাচ্ছে যে এইগুলো তো তুমি নিজেই করেছো, তার জন্য তো আমি দায়ী নয়। এইটা হচ্ছে ব্যাকস্ট্যাবিং এর ব্যাপার। হ্যাঁ, তো এই সব বলছে যে আমার তার মধ্যে আমার দায় না, ও নিজের কি বলে অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছে না, দায় নিতে চাইছে না যে তুমি যে ওর জন্যে আহ, এই কি বলবো, এই ঘটনাগুলো যে ওর জন্য ঘটেছে সেটা ও আর তার দায় নিতে চাইছে না। এঙ্গেজমেন্ট, হায়ার কমিটমেন্ট, ফেটার্নিটি, পার্টনারশিপ, ইউনিয়ন, কমপ্লিশন, এটা কি? কাটিং টাইস, বললাম না, কাটিং আউট। ও এখন কাউকে, অন্য কাউকে পেয়েছে। এঙ্গেজমেন্ট রিং, কারোর সঙ্গে হয়তো এঙ্গেজমেন্ট সেটেল হয়ে গেছে, বা কারোর সঙ্গে হয়তো এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে, সেইখানে ও গিয়ে যাওয়ার জন্যেই কিন্তু তোমার কাছ থেকে ও হাত ছাড়ানোর চেষ্টা করছে। এইখানে ও ভাবছে যে এখানে সম্পূর্ণতা আছে, এখানে সুন্দর সম্পর্ক আছে, দামি আহ, আচ্ছা, আমাকে বলছে দামি সম্পর্ক। হতে পারে সে অনেক তোমার থেকেও বেশি কিছু পাচ্ছে ওখান থেকে, ওই সম্পর্ক থেকে। হতে পারে কিছু ভালো গয়নাগাটি পাচ্ছে, বা হতে পারে কোনো লাক্সারিয়াস লাইফ পাবে। বেশ সম্ভ্রান্ত পরিবারের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে, সেখানে অনেক পাওনা অনেক পাবে সে, সেটাও বুঝতে পারছি। হুম সেই কারণে কিন্তু তোমার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করবে, মানে কাট ডাউন বলেছে, কাটিং আউট, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন। তোমাকে হয়তো এখন সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, তোমার সঙ্গে হয়তো এখন কথা বলতে চাইছে না, কোনো রকমের রাস্তায় দেখা হলেও হয়তো অচেনার মতন বিহেভ করছে। বাউন্ডারিজ, হার্ট, অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং। এমন দেখাচ্ছে যে তুমি অনেক কষ্ট দিয়েছো ওকে, সেই জন্য ও এখনো স্টিল আপসেট, এখনো আপসেট, এটাই ও দেখাচ্ছে। হুম এখানে কিন্তু ওর মেনি অপশনস ছিল, আনকনভেনশনাল, ওয়ান নাইট স্ট্যান্ড, স্ট্রিং অ্যালন, তোমাকে কিন্তু ও বয়ে বেরিয়েছে, মানে ও এরকম দেখাচ্ছে যে তোমাকে ও ভালোবেসেছিল বলে তোমাকে বয়ে বেরিয়েছে। এদিকে ওয়ান নাইট স্ট্যান্ড মানে তোমাকে একতরফা ভালোবেসেছিল, একা, মানে শুধু রিলেশনশিপে একটা প্যাশনের জন্য রেখেছিল, এইসব দেখা অ্যাকচুয়ালি ছিল আর কি।
সবসময় যে ডিপ ডার্ক ফিলিংসে ভালো আসে তা না, খারাপও আসে। সবাই তো আর একেবারে ধোয়া তুলসী পাতা হয় না, না। এখানে দেখাও তোমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে সে পার্টনারের সত্যতা কি, ডিপ ডার্ক ফিলিং কি। প্রথম দিকে ইমোশনাল ছিল, তোমার প্রতি ইমোশন দেখাতো, কুইন অফ কাপস। তারপরে গভীর মানের গভীর কথা কি। এখন আস্তে আস্তে স্টকিং, আস্তে আস্তে স্টকিং করতে শুরু করলো। তারপরে আস্তে আস্তে ও সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে শুরু করলো, চুপ করে গেল, কোনো রকমের যোগাযোগ করতো না, কোনো রকমের কথার উত্তর দেওয়া বা মেসেজের উত্তর দেওয়া সেটা দেওয়ার ইচ্ছে মনে করতো না। হুম একটা একটা হয়তো এমন মেসেজ করলো, তার উত্তর হ্যাঁ না কিছু না, একটা এমন ভাবে উত্তর দিত যেটা যেটা শুনলে হয়তো তোমার রাগ উঠবে, বা যেটা যেই উত্তরের কোনো পজিটিভ কোনো কিছু তুমি পাওনি। টু অফ সোর্স, ফাইভ অফ সোর্স, এইটা শুনলেই মনে হবে যে সে মানুষটা হয়তো তিতি বিরক্ত হয়ে তোমার সঙ্গে কথা বলছে। হুম আর না হলে তো কোনো রকম যদি তোমার কাছ থেকে কোনো সিদ্ধান্ত চাইতো যে আমি থাকবো কি থাকবো না, সেখানে হয়তো তোমাকে ঝুলিয়ে রেখে দিত, হ্যাং করে রেখে দিত যে থাকলে থাকো না থাকলে না থাকো, এটা তো তোমার ব্যাপার, এরকম একটা ব্যাপারের মধ্যে তোমাকে রাখতে হবে। কিন্তু আমার ব্যাপার না, তোমার থাকার ইচ্ছে থাকলে থাকো, আমি তো এরকম ভাবেই থাকবো, কথার উত্তর দেবো না, যোগাযোগ করবো না। এবার তোমার ইচ্ছে, তুমি থাকলে থাকো না থাকলে না থাকো। যতটুকু তোমার কাছ থেকে আহ আনা যায়। ও দেখাতো ও একদম সুপিরিয়র, আগেও বললাম তোমাকে। ও দেখাতো যে তোমার পার্টনার দেখা যেত ও ও তোমার থেকে অনেক বেশি ডিজার্ভ, তোমার থেকে এতটাই ভালো দেখতে বা এতটাই ভালো ওর মানে ওর এনার্জি, যে অনেক বেশি ডিজার্ভ করে, অনেক বেশি তার যোগ্যতা, পাওয়ার যোগ্যতা, এরকম দেখাচ্ছে। থ্রি অফ পেন্টিকেলস। ওকে, থ্রি অফ পেন্টিকেলস, হাই প্রিস্টেস আর থ্রি অফ সোর্স, খুব সম্ভবত ও লুকিয়ে লুকিয়ে অন্য কারোর সঙ্গেও গল্প, বন্ধুত্ব, যোগাযোগ রেখেছিল, যেটা কি আগামী দিনে থার্ড পার্টিতে পরিণত হয়েছে। তার সঙ্গে হয়তো দেখা করা, তার সঙ্গে হয়তো রিস্ক নেওয়া, তোমাকে কিছু না বলে তোমার কাছ থেকে দূরে গিয়ে ওইখানে ইনভেস্ট করতো। তুমি হয়তো টাকা পয়সাগুলো ওকে দিতে, সেই টাকা পয়সা বা সেই গিফট গুলো নিয়ে গিয়ে অন্য কাউকে দিত। এই যে দেখাচ্ছি, দাঁড়াও। নাইট অফ সোর্স, নাইট অফ সোর্স মানে তার কাছে কি ভ্রমণ করা, তোমার কাছে যদি না এসে থাকে সে সে কিন্তু অন্য কারোর সঙ্গে দেখা করছে, রিস্ক নিচ্ছে তার দিকে। কি, ফাইভ অফ পেন্টিকেলস দেখাচ্ছে তোমার সঙ্গে, তোমাকে যে না তোমার সঙ্গে দেখা করার সুযোগ নেই, বা না তোমার সঙ্গে সময় হচ্ছে না তোমার সঙ্গে দেখা করার, কিন্তু আলটিমেটলি ও সাহস করে এগিয়ে গিয়ে সেভেন অফ পেন্টিকেলস, থ্রি অফ কাপস, অন্য কারোর সঙ্গে যোগাযোগ করছে, অন্য কারোর সঙ্গে সময় কাটাচ্ছে। এই যে নাইট অফ সোর্স, থ্রি অফ কাপস, অন্য কারোর সঙ্গে টাইম স্পেন্ড করছে, যেই টাইমটা তোমাকে দেওয়া উচিত ছিল। তোমাকে বলছে যে না আমার সময় নেই, আমার টাকা পয়সা নেই, আমি তোমার কাছে আসতে পারবো না, দিয়ে টাকাটা অন্য কারোর কাছে লোটাচ্ছে। স্টার কার্ড, এইসব, আচ্ছা, স্টার কার্ড, এইসব কাপস, ম্যাজিশিয়ান, তোমাকে ম্যানিপুলেট করে অন্য কোথাও আশা করছে যে অন্য নতুন রিলেশনশিপে কিন্তু ও নিজের ইচ্ছে পূরণ করতে পারবে। স্টার কার্ড, যার সঙ্গেও সম্পর্ক করছে সে হয়তো নামি দামি কেউ, বা এই সমাজের মধ্যে ওর একটা পরিচিতি আছে, তার সঙ্গে একটা সেলিব্রিটি লেভেলের কারোর সঙ্গে ও যোগাযোগ, আর তার সঙ্গে নতুন সম্পর্ক চলছে, এইসব কাজ। হ্যাঁ, আর ম্যানিপুলেট করছে তোমাকে, মিথ্যে কথা বলছে বা কোনো রকম ভাবে সেই মানুষটাকেও ম্যানিপুলেট করছে। দেখাচ্ছে কিং অফ কাপস, তার তার প্রতি ইমোশন আছে বেশি। এদিকে এখানে যে ওর মিথ্যে কথা বলছে সেগুলো কিন্তু ওখানেও লোক, দেখো, টেন অফ সোর্স আর টেন অফ, দেখেছো, টেন অফ সোর্স, টেন অফ পেন্টিকেলস, ও যে তোমাকে কমিটমেন্ট দিয়েছিল সে সব কথা ও কিন্তু ডিনাই করছে, সব কথা কিন্তু ও
অস্বীকার করছে। 6 অফ কাপস, তোমার সঙ্গে সম্পর্ক একটা সময় তোমার সঙ্গে কিন্তু 10 অফ পেন্টিকেলস স্বপ্ন দেখেছিল, বিয়ে, সংসার, সন্তান, পেটস, পোষ্য বাড়িতে পোষ্য আনবে, সব রকম প্ল্যানিং করেছে। এখন সবকিছুই মিথ্যে হয়ে গেছে, সবকিছুই ও ভুল হয়ে গেছে। এখন ওর কাছে নতুন যে আছে, এখন ওর কাছে এই সম্পর্ক ভারাক্রান্ত। এখান থেকেও পালিয়ে যেতে পারলেই বাঁচছে, এরকম একটা পরিস্থিতি। এখান থেকে অনেক কষ্ট পেয়েছে ও, এর জন্য মুভ অন করাটাই বেটার হবে, এরকম কিছু একটা ভাবছে। 6 অফ পেন্টিকেলস এখন বলছে যে যেখানে আমার আমাকে কিছু কেউ ইকুয়াল গিভ এন্ড টেক, সমানভাবে কেউ আমার সঙ্গে থাকতে পারে, আমি তার দিকে এগোবো। এই কি বলতে চাও? ডিপ ডার্ক ফিলিংস কি আছে দেখি এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও। এই মানুষটি যে আমার কালেকটিভ বন্ধুদের রিডিং এ আসছে, এই মানুষটি কি বলতে চাইছে? ডিপ ডার্ক ফিলিংস কি? গভীর মনের সত্যিকারের যে গভীর কথাগুলো কি? ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড। তুমি বন্ধুর থেকে বেশি, এবার এখানেও বলছে, দেখো ম্যানিপুলেট করছে তোমায়, যে তুমি বন্ধুর মতন কিন্তু বন্ধুর থেকেও বেশি। যাতে মানে মাঝে সাঝে তোমার কাছ থেকে আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। দেখ কি ধরনের ম্যানিপুলেশন ভাই। ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড, তুমি আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমি তোমার সঙ্গে সেইভাবে কমফোর্টেবল নাই, সেইভাবে আমি তোমার সম্বন্ধে ভাবিনি। তুমি আমার ভালো বন্ধু ঠিকই, কিন্তু ভালো বন্ধুর থেকেও বেশি, কিন্তু আমি তোমার সঙ্গে সেইভাবে কিছু ভাবিনি, কমফোর্টেবল না, মানে লাভ লাইফ এসে কমফোর্টেবল না, আজ পর্যন্ত ছিল। আর কি বলতে চায় দেখি। আচ্ছা, ইউ আর মাই স্ট্রেংথ, তার রিভার্স এসছে। প্রথমে কিন্তু ও তোমাকে বলতো তুমি আমার শক্তি, এখন কিন্তু সেটা বলছে না, সেটা রিভার্স এসছে। আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, তোমার প্রতি অ্যাট্রাকশন থাকে, বলছে হ্যাঁ তোমার প্রতি অ্যাট্রাকশন আছে। তোমাকে আমি মানে এক একবার ও তোমাকে কিন্তু খাবলে ধরবে, আরেকবার ছেড়ে দেবে, আবার খাবলে ধরবে, আবার ছেড়ে দেবে, এই ধরনের মানে ক্যাট অ্যান্ড মাউস রিলেশনশিপ, ইঁদুর আর বেড়ালের রিলেশনশিপ দেখবি। ইঁদুর ইঁদুরকে কি করে বেড়ালটা, মানে এতবার করে যেতে দেয়, আবার করে খাবলে ধরে, এতবার করে যেতে দেয়, এই করতে 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 ইঁদুরটা হাঁপিয়ে যায়। আলটিমেটলি ও গিভ আপ করে যে না আমি হার মানলাম, তখন গিয়ে ও কিন্তু কামড়ে খেয়ে নেয়। জাস্ট ওই জিনিস হচ্ছে। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই স্টিল ব্লেম ইউ, কি বললাম? ও জানে ও কি করছে, কিন্তু ও তোমাকে দোষারোপ দিচ্ছে। আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর, ও এমন দেখাচ্ছে যে তোমার তোমার ওকে আর প্রয়োজন নেই, তোমার ওকে আর প্রয়োজন নেই, তোমার তো আমাকে প্রয়োজন নেই, তুমি তো বেশ ভালোই আছো আমাকে ছাড়া। তুমি যখন আর হয়তো এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো, বুঝতে পারছো যে ও তোমাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, তোমার প্রতি ওর রিলেশন মানে সম্পর্কটার মধ্যে অন্য কোনো টান নেই, তুমি হয়তো একটা ডিস্টেন্স করে নিচ্ছ, ঠিক আছে ও কথা বলতে চাইছে না আমি সরে যাচ্ছি, তখন ও আবার ফিরে এসে বলবে তোমার তো আমাকে প্রয়োজনই নেই, তুমি তো ভালোই আছো আমার থেকে, দূরে আছো, ভালোই আছো। ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই, তুমি আমাকে বুঝতে পারোনি, তোমারই দোষ যে তুমি আমাকে বুঝতে পারোনি। কাম ব্যাক ইন মাই লাইফ, তখন আবার তোমাকে বলবে তুমি প্লিজ ফিরে এসো। আর এখান থেকে আমি একটু কি বলতে চাই, এই কালেকটিভ পার্টনার ডিপ ডার্ক ফিলিংস কি আছে, কি বলতে চায়?
এতগুলো নিতে পারবো না। যে কথাগুলো বলা হলো না সেগুলোই স্ট্যাটাস। খুব সম্ভবত তোমাকেও যেগুলো বলতে পারছে না সেগুলো কিন্তু ও স্ট্যাটাসে দিচ্ছে। হতে পারে ও স্ট্যাটাসে অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে সেটা দেখছে। হতে পারে যে ও হয়তো কারোর সঙ্গে বিয়ের ঠিক হচ্ছে সেটা হয়তো স্ট্যাটাসে দিচ্ছে। এইগুলো হতে পারে। Our meeting is not an accident. It was a meeting between our soul. আমাদের একে অপরের দেখা হওয়ার ছিল সেই জন্যই দেখা হয়েছে। ঠিক সন্ধ্যা নামার মুখে তোর নাম ধরে কেউ ডাকে। উম, হয়তো মাঝে সাঝে ওর মনে পড়ে, তো মাঝে সাঝে ফোন করে হয়তো। আই ট্রাই নট, এগুলো তোমার এনার্জি হওয়ার সম্ভাবনা আছে। এক সেকেন্ড দেখি। তোমার এই তো বলতে বলতে তোমার এই পার্টনারের মনের কি চলছে? ইউ লাইড, ইউ ব্রোক মাই ট্রাস্ট। এটা তোমার এনার্জি, এগুলো তোমার এনার্জি। ও, এইটা দেখো এখানে যেটা দেখে, তুমি দূরত্ব চাও আর আমি দূর থেকে তোমাকে চাই। ও ম্যানুপুলেট করে বলছে। আর কিছু বলছে কি? আর কিছু বলার আছে তাই? যে প্লিজ আমাকে দেখো এই কালেকটিভ পার্টনার কি বলতে চায়। এই কালেকটিভ পার্টনার যে ডিপ ডার্ক ফিলিংস কি, সত্যি মনের মধ্যে কি চলছে ওর। এতগুলো নয় বাবা। এই যে আর কি বলছে দেখি, এখানে দেখি কি হচ্ছে। হ্যাঁ, ওই তো। ও আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা, এই যে দাঁড়া, বলছি এখানে কি কি আছে। আই শুড হ্যাভ লাভ মাই সেলফ উইথ দ্য লাভ দ্যাট আই গেভ ইউ। মানে তোমাকে আমি যতটা ভালোবাসি সেইটা যদি আমি নিজেকে ভালোবাসতাম। ও এখন এই পরিস্থিতিতেই আছে যে আমি তোমাকে ভালোবেসে কি পেলাম, তার থেকে বেশি নিজেকে ভালোবাসলে ভালো হতো, এরকম কিছু একটা ও নিজে ভাবছে। ব্রেক আপ ইন লাভ ইজ ওয়েক আপ ইন লাইফ, সো মুভ অন। এবার ও নিজে এমন দেখাচ্ছে যে তোমাকে ভালোবেসে আহ ব্রেকআপটাই হলো, এর থেকে মুভ অন করে যাও। এরকম একটা ব্যাপার, বদলাতাম না, তোর অবহেলা বাধ্য করলো বদলাতে। পুরোপুরি তোমার উপরে ব্লেম দিচ্ছে যে তোমার অবহেলা, তুমি নাকি অবহেলা করেছো তার জন্যই বদলাচ্ছে। অ্যাকচুয়ালি অবহেলা তো প্রথম দিকে ওই করেছিল। ফলো ইউর হার্ট, ডোন্ট বি স্টুপিড। তোমাকে এটা বলছে তুমি নিজের দিকে খেয়াল রাখো, তুমি ওই বোকার মতন কাজ করো না, এরকম কিছু একটা বলছে, তোমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছে। ব্লক করে দিলে কথা বন্ধ হয়, সম্পর্ক শেষ হয় না। জাস্ট সি, নিজে ব্লক করে দিচ্ছে তোমাকে সম্পর্ক থেকে, আর তারপরেও বলছে সে সম্পর্ক শেষ হয় না। মানে কি, তুমি তোমাকে ব্লক করে দিচ্ছে যাতে তুমি ওর নাগাল না পাও, তারপরে বলছে সম্পর্ক তো থাকছে, সম্পর্ক তো থাকছে। এইটা কি ধরনের? সবচেয়ে কষ্ট মুহূর্ত হলো দুজনেই অনলাইন কিন্তু কেউ কাউকে মেসেজ করি না। দেখাচ্ছে ও খুব কষ্ট পাচ্ছে, বাট খুব সম্ভবত এটা পুরোপুরি ওর। কখনো সময় পেলে ভেবে দেখো, ভালোবাসা আর সময় ছাড়া আর কি চেয়েছি। হতেও পারে যে কিছু কিছু সময় তোমার কাছ থেকে ভালোবাসার সময় চেয়েছিল, হয়তো সময় দিতে পারোনি। এখানে কিন্তু ব্লেমটা পুরোপুরি তোমার উপরে করছে, দেখাচ্ছে যে তুমি, তোমার দোষটাই বেশি। এখানে ব্লক করে দিচ্ছে তারপরে বলছে সম্পর্ক তো শেষ হতে নাও শেষ হতে পারে।
কিভাবে বুঝলাম না? ওই হয়তো ভালো বুঝবে। গাইডেন্সটা দেখি কি আছে। কি গাইডেন্স দিচ্ছ এই কালেকটিভ বন্ধুদের লাভ লাইফের, রিলেশনশিপের, ডিপ ডার্ক ফিলিংস এ কি গাইডেন্স দিচ্ছ? ইউ আর গুড এনাফ। সত্যি তুমি অনেক ভালো এর থেকে। তো নিজের খেয়াল রাখো সত্যি। এখানে এই যে ফলো ইউর হার্ট, ডোন্ট বি স্টুপিড, খুব সম্ভবত এটা কার্মিক কোনো রিলেশনশিপ ছিল যেটা আর কি তুমি ওভার গিভিং, খুব বেশি তুমি এই সম্পর্কের মধ্যে বেশি দিচ্ছিলে, সেই জন্য ও তোমার দিকে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে যে তুমি কতটা ভুল করছো, বোকামি করছো। সব কার্মিক সম্পর্কেই কিন্তু এর কমিউনিকেশন ইজ দ্য কি। ক্লিয়ারলি কমিউনিকেট করে বেরিয়ে যাও এখান থেকে। তুমি কি চেয়েছো, তুমি কি দিয়েছো, ও হয়তো তার গুরুত্ব বুঝবে না, বা ও হয়তো তার অ্যাকাউন্টেবিলিটি নেবে না, দায় নেবে না, কিন্তু তুমি তোমার মতন করে পরিষ্কার হয়ে বেরিয়ে যাও। আর কি দিতে পারে, আর কি গাইডেন্স আছে? হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, যেটা রিলিজ করার সেটা তুমি রিলিজ করো। আর কিছু দেবে? আর কিছু গাইডেন্স? ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভ ইউর গোল। তোমার জীবনে আরো বাদবাকি অনেক কিছু আছে যেটা আর কি অ্যাচিভ করতে পারো। তো সেই দিকে এগোনোর চেষ্টা করো। ওকে, এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং যদি চাও, নিজস্ব একান্ত নিজস্ব ব্যক্তিগত রিডিং, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা বাড়িতে বসে রিডিং নিয়ে নিতে পারো নিজের সময় অনুযায়ী। ওকে, তো আজকে আসছি, ভালো থেকো সবাই, বাই বাই, হ্যাভ ফান।